হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিধি কিচেন। আজকে আমরা বানাচ্ছি একটা টিফিনের রেসিপি। চলুন তাহলে দেখে নিই। আমি এখানে রেগুলার ব্যবহার করা গমের আটা নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন, তবে আটাটা যেহেতু স্বাস্থ্যকর তাই বাচ্চাদের টিফিনে সবসময় চেষ্টা করবেন আটা দিয়েই রেসিপিটা করার। তো আটা দিয়ে এখানে আমি সামান্য পরিমাণে লবণ আর একটুখানি তেল দিয়ে দিয়েছি। এটা আমি রিফাইন অয়েল দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে কিন্তু এই লবণটা আর তেলটা এই আটার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। যখন আমাদের পুরোপুরি মেশানো কমপ্লিট হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে জল অ্যাড করে করে আমি এখানে যেমন করে আমরা আটার রুটি বা ময়দা দিয়ে যেমন করে আমরা লুচি বা পরোটা বানাই, ঠিক যেভাবে আমরা মেখে নিই ঠিক সেভাবেই আমাদের এটাকে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। অল্প অল্প করে কেন জলটা দিতে বললাম, কারণ একবারে যদি আমরা জলটা দিয়ে দিই সবসময় পরিমাণটা তো ঠিক হয় না, কম বেশি হয়ে যেতে পারে, তো তখন আমাদের একটা প্রবলেম হয়ে যেতে পারে। সেজন্য আমি এখানে অল্প অল্প করে জলটা নিয়ে কিন্তু খুব ভালো করে একটা ডো করে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে একদম নতুন তাদেরকে কিন্তু বলবো একটুখানি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর খুব ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু দেখবেন। আর খুব ভালো ভালো পিঠের রেসিপি ও নানা রকমের রান্নার রেসিপি দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনারা একটু দেখবেন। এবার আমরা ওটা থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে ঠিক যেমন করে আমরা রুটি বানাই, এই রুটিটা কিন্তু ততটা মোটা হবে না, মানে একটু পাতলা করেই আমরা এভাবে করে একটু রুটিটাকে বেলে নেব। আর রুটিটা বেলার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন চারিদিকের রুটিটা যেন ইকুয়াল হয়, মানে মাঝখানে পাতলা চারিদিকে মোটা বা মাঝখানে মোটা চারিদিকে পাতলা এরকম যেন না হয়। চারিদিকটা যেন সমানভাবে বেলা হয়, এরকমভাবে বেলে আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর হালকা গরম হয়ে গেলেই ওটার মধ্যে আমরা রুটিটাকে দিয়ে উল্টে পাল্টে হালকা করে একটু সেঁকে নিচ্ছি। এতে করে আমাদের পরে রেসিপিটা বানাতে খুব সুবিধা হবে। চলুন এভাবে করেই আমি ঝটপট করে একটু হালকা করে আমরা এভাবে সেঁকে নিই সব রুটিগুলো। এভাবে করে দেখুন আমার কিন্তু সব কটা রুটি এখানে সেঁকা হয়ে গেছে। আর রেসিপিটা বানানোর জন্য যে ভেতরের পুরটা আমাদের দরকার, সেটার জন্য আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে গোটা জিরেটা আমি দিলাম। দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে একটা কুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদম মিহি করে কুচাতে হবে, এতে করে কিন্তু আমাদের পুরের সঙ্গে মিশে যাবে আর খেতে দুর্দান্ত স্বাদের হবে। তো পেঁয়াজটা এখানে দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন আমাদের একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি সব মশলাগুলো। মশলার মধ্যে আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন বাটা, মানে মোটামুটি 1 চামচের মতো রসুন বাটাটা এর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো পেঁয়াজটা এখানে দেখুন আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, তাই এবার আমি রসুনটা দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এর মধ্যে আদা বাটাটা দেব। আর ডেসক্রিপশন বক্সে আমার সব মশলা কোনটা কতটা পরিমাণ দিচ্ছি সেগুলো কিন্তু আমি দিয়ে রাখবো, যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই একবার চেক করে নিতে পারেন। তো এভাবে করে যদি আপনারা বাচ্চাদের জন্য টিফিন বানান তাহলে কিন্তু টিফিন পুরোপুরি শেষ হয়ে যাবে। আর বাচ্চারা কিন্তু এটা ভীষণ খেতে ভালোবাসে। তো যেহেতু আমি এটা বাচ্চাদের জন্যই বানিয়ে দেখাচ্ছি, তো সেই কারণে আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম না। আপনারা যদি লঙ্কাটা ব্যবহার করেন তো সেক্ষেত্রে এর মধ্যে কুচানো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আদাটা দেওয়ার পর আমি আবার ওভেনটির সাহায্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে আমি যেহেতু খুব লঙ্কার পরিমাণটা কম রাখছি তাই এর মধ্যে আমি কোনো রকম লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করে রাখা আলুকে আমি ম্যাশ করে নিয়েছি। নেওয়ার পর আমি এই আলুটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা এর মধ্যে একটু মশলা অ্যাড করব। তো এই আলুটাকে আমি একটু লবণ দিয়ে খুব ভালো করে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর খুব ভালোভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। তো এখানে আমার পেঁয়াজের সঙ্গে আর মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখানে গোলমরিচের গুঁড়োটা আমি 1/2 চামচের মতো ব্যবহার করলাম। তারপরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে লবণ, হলুদের গুঁড়ো আর এই গরম মশলার গুঁড়োটা দিয়ে এবার আমরা খুব ভালো করে কিন্তু একটু এই আলুটার সঙ্গে মিশিয়ে নেব। আবারও বলছি, যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য করছি তাই এর মধ্যে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। যদি আপনাদের ঝাল পছন্দ হয় তাহলে এর মধ্যে কিন্তু গুঁড়ো লঙ্কা অবশ্যই ব্যবহার করে নিতে পারেন। আর এভাবে করে পুর বানিয়ে যদি আপনারা এই টিফিনটা বানান তাহলে স্বাদ হবে এর অসাধারণ। অবশ্যই একবার ট্রাই করবেন। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমাদের পুরটা রেডি হয়ে গেছে, তাই একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। নেওয়ার পর একটু ঠান্ডা হওয়ার জন্য আমি প্লেটে এই খুন্তিটার সাহায্যে একটু পাতিয়ে দিয়ে একটু ঠান্ডা হতে দেব। রেসিপিটা আমি খুব সহজ রাখার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো এভাবে করে রুটির ওপরে আমি দিয়ে একটু চিজ উপর থেকে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে চিজ অ্যাভেলেবেল না থাকে তো সেক্ষেত্রে শুধু এই আলুর পুরটা দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারেন, দুর্দান্ত হবে। তাহলে চলুন এরকম করেই আমি বাকিগুলোকে করে নেব। তো একটা দেখিয়ে দিচ্ছি, এভাবে করে চামচে করে রুটির এক পাশে এভাবে করে আমরা পুরটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে পুরটা আমাদের যখন দেওয়া হয়ে যাবে তখন আমরা রুটিটাকে মুড়ে দিয়ে ফোল্ড করে দিয়ে খুব সুন্দর করে একটা শেপ করে নিচ্ছি। আর উপর থেকে আবারও বলছি একটু চিজ দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে চিজটা অ্যাভেলেবেল না থাকে তো সেক্ষেত্রে চিজটা নাও দিতে পারেন, ক্ষেত্রে কিন্তু খেতে দুর্দান্ত হবে। এবার খুব ভালো করে এর মধ্যে দিয়ে এবার একটুখানি ফ্রাই প্যানে তেলটা আমাদের একটুখানি গরম করে নেওয়ার পর এর মধ্যে আমরা এই রুটিগুলোকে দিয়ে খুব ভালো করে একটু উল্টে পাল্টে একটু লাল করে সেঁকে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই আজকের রেসিপিটা, আটা দিয়ে দারুণ স্বাদের টিফিনের রেসিপি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভীষণ ভালো থাকবেন আর এরকমই মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা দেখবেন।